আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা যারা ৪৯তম শেষ বিসিএস পরীক্ষা দিতে যাচ্ছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব। এটা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক। আপনারা প্রথমে আপনাদের সাবজেক্টের সিলেবাসটা ফলো করবেন, তারপরে হচ্ছে সেই সিলেবাস অনুযায়ী প্রশ্নগুলো বা শিট কালেক্ট করবেন। হ্যাঁ, যেমন এখানে আমার একটা শিট আছে, এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের শিট কালেক্ট করবেন। শিট থেকে কীভাবে পড়বেন, হ্যাঁ, সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে ইকোনমিক্সের একটা শিট নিয়েছি। উপযোগ বলতে কি বোঝায়? হ্যাঁ, এখানে আপনার এত কিছু অনেক কিছু আছে। তো যেহেতু এটা এমসিকিউ পরীক্ষা, জাস্ট আপনি মূল বিষয়টা জানবেন যে উপযোগ এইটা। ঠিক আছে? হ্যাঁ, উপযোগ হলো কোনো দ্রব্যের সেই গুণ যা অভাব পূরণের ক্ষমতা রাখে। ঠিক আছে? এভাবে দেখবেন, এতটুকু শেষ। তারপরে যেমন ওখানে অধ্যায়ে ছিল যে উপযোগের প্রকারভেদ। হ্যাঁ, এটা হচ্ছে কার্ডিনাল বা সংখ্যাগত উপযোগ। হ্যাঁ, এইভাবে যে প্রকারভেদটা আছে, সেই প্রকারভেদটা হচ্ছে আপনারা জানবেন যে 2 প্রকার। এখন এই 2 প্রকারটা আবার কাকে বলে? হ্যাঁ, এর ভিতরে যে আমাদের আছে আর কি, পার্থক্যগুলো আছে, সেই পার্থক্যগুলো হচ্ছে আমরা একটু পড়ে নেব। হ্যাঁ, বিশেষ করে এক্সাম্পলটা দেখব। হ্যাঁ, যেমন এখানে এরকম একটা এক্সাম্পল আছে। হ্যাঁ, এখানে এক্সাম্পল আছে, এগুলো আমাদের দেখতে হবে। মোট উপযোগ, প্রান্তিক উপযোগ, এটা আসলে কি, এটা আমরা প্রথমত বুঝবো। তারপরে এই চিত্রগুলো কেমন হয়, হ্যাঁ, সেটা আমরা দেখব এবং হচ্ছে এর এক্সাম্পল দেখব। আমাদের আরেকটা প্রশ্ন, সমপ্রান্তিক উপযোগ বিধি। এটা যখন আসবে তখন দেখব যে আমরা মূল বক্তব্য, যেমন আপনাদের বইয়ে এভাবে লেখা থাকবে যে মূল বক্তব্য। ঠিক আছে? এই মূল বক্তব্য এখানে 1-2 লাইনের ভিতরে সব কিছু ক্লিয়ার করা আছে, এটা পড়বেন। তারপরে হচ্ছে এখানে কিছু অনুমতির শর্ত। হ্যাঁ, এই শর্তগুলো থেকেও কিছু বিষয় আসে। এগুলো প্রায় সব কিছুই সেম টাইপের, আপনারা একটু জেনে রাখবেন। এবং হচ্ছে এর যে কন্ডিশনটা, আপনাদের যেহেতু মুখস্থ করা লাগবে না, এর কন্ডিশনটাই যে এইভাবে হয়, এটা জেনে রাখবেন। যেমন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এটা আমরা পড়ব কি, এখান থেকে আমাদের মূল বক্তব্য চলে যাব। হ্যাঁ, মূল বক্তব্য এখানে 2-1 লাইনে আছে এবং এর এক্সাম্পলটা পড়ব, তাহলে আমাদের অনেকটা জানা হয়ে যাবে। তারপরে ওই রিলেটেড যদি চিত্র থাকে, তাহলে টিইউ এবং এমইউ এই রেখাটা কখন কিভাবে কি হয়, হ্যাঁ, এর ভিতরে একটা যে সম্পর্ক, এটা জেনে রাখবো। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এটা উৎপাদন বিধি, এর যে মূল বক্তব্যটা, ঠিক আছে, এই যে আমাদের শিটে এখানে আছে মূল বক্তব্যটা। হ্যাঁ, এটা হচ্ছে আমরা জানবো এবং কম্পেয়ার করব যে এর সাথে আরেকটা সমপর্যায়ের যেটা থাকবে সেটার সাথে কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি। এই যেখানে যে চিত্রটা আছে, হ্যাঁ, এইগুলো আসলে একটু পড়লেই ক্লিয়ার বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। এভাবে পড়ার পরে হচ্ছে আপনারা এমসিকিউ বই নিতে পারেন। যেমন আমি এটা একটা এমসিকিউ থেকে নিয়েছি। হ্যাঁ, এখানে অনেক তথ্য আছে, সেই তথ্যগুলো হচ্ছে আপনারা এখান থেকে পড়তে পারেন। ঠিক আছে? এখান থেকে অনেক এমসিকিউ আছে। এই এমসিকিউগুলো হচ্ছে আপনারা দেখবেন যে সব পড়ার দরকার নেই। আপনাদের কাছে যেটা কঠিন মনে হয় বা যেটা ইম্পর্টেন্স মনে হয়, সেটাকে গুরুত্ব দিয়ে পড়বেন। আপনাদের একটা বেসিক ধারণা থাকতে হবে আসলে কোন টাইপের প্রশ্নগুলো আসতে পারে, কারণ এখানে প্রচুর এমসিকিউ আছে। এই বিষয়গুলো হচ্ছে একটু ধারণা করে যদি পড়াশোনা করতে পারেন, আশা করি আপনাদের প্রিপারেশনটা ভালো হবে। ধন্যবাদ সবাইকে।